এই সেই এফডিসি যে এফডিসি থেকে 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে সালমান শাহ জীবিত বের হয়েছিলেন এবং ইস্কাটনের বাসায় যাওয়ার পর 6 সেপ্টেম্বরে তার নিথর দেহ বের হয়েছিল। ওই যে টিনে পোস্টার দেখেন, গত রাতে আমরা এখানে এই সালমান শাহর খুনিদের গ্রেপ্তারের দাবিতে, তাদের বিচারের দাবিতে, ফাঁসির দাবিতে পোস্টারিং করেছিলাম। এই সেই পোস্টার, এখানে কিছু পোস্টার আছে এবং এই যে দেখেন এলিভেটেড এক্সপ্রেসের পিলারের যে ইয়ে আছে, স্প্যান না কি যেন বলে এটাকে, যাই হোক এখানেও পোস্টার আছে। দেখুন এখানে পোস্টার, ওই যে পোস্টার, এই যে এখানেও পোস্টার আছে। এটা কিন্তু একদম এফডিসির সামনে, ওই যে পিলারের পোস্টার দেখা যায়। হ্যাঁ, এই যে এখানে পোস্টার আছে এফডিসির সামনে। গত রাতে পোস্টারিং করার পর তারপরে আমরা কারওয়ান বাজারে পোস্টারিং করেছিলাম, কারওয়ান বাজার এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর কিছুটা আর কি। ওই যে পোস্টার দেখা যাচ্ছে, গত রাত্রে আমরা এখানে পোস্টার লাগিয়েছিলাম। এই এফডিসি থেকেই সালমান শাহ 5 সেপ্টেম্বর রাতে ডাবিং শেষ করে বের হয়েছিলেন জীবিত। এরপরে ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে নিজের ভাড়া করা বাসায় যখন গেলেন, সেখানে রাতে কি ঘটেছিল একমাত্র আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা ভালো জানেন, এবং সালমান শাহর সাথে ঘটেছে যেহেতু তিনি ভালো বলতে পারবেন। তো 6 সেপ্টেম্বর 1996 সকালে তার মৃত্যুর সংবাদ জানা গেল। এরপরে বিকেলে বিটিভির খবরের মাধ্যমে পুরো দেশবাসী, বিশ্ববাসী জেনেছে। সেই মৃত্যুর রহস্য আজও উদ্ঘাটিত হয়নি এবং পরবর্তীতে রিজভির জবানবন্দি এবং অন্যান্য অনেক ঘটনা মিলিয়ে এই মামলা এতটা রহস্যজনক হয় যে আজও তার সুরাহা হয়নি। তো আজকে 29 বছর পরে অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে নেওয়া হয়েছে। খুনিদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে, তদন্ত করে বিচারের আওতায় এনে শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হয়নি, এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। প্রশাসন খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করবে, এটা আমাদের বিশ্বাস। আমরা আশা করছি প্রশাসন আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। এই এফডিসিতে সালমান শাহ কাজ করতেন তার সহকর্মীদের সাথে, কত সিনেমায় অভিনয় করেছেন, কত শুটিং করেছেন এখানে, এমনকি 5 সেপ্টেম্বর রাতে এখানে ডাবিং করে তিনি এসে এখান থেকে বের হয়েছিলেন। তো যার সিনেমায় ডাবিং করছেন সেই রেজা হাসমত, তাকেও একটু আগে দেখলাম এদিক দিয়ে ভেতরে প্রবেশ করছেন। আমি একটু দূরে ছিলাম, যার কারণে ডাক দিতে পারিনি। যাই হোক, তো আসামিদেরকে গ্রেপ্তার করা হবে এবং আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এটাই আমাদের চাওয়া। যার কারণে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। আন্দোলন, মানববন্ধন, পোস্টারিং, এটা অব্যাহত থাকবে। ধন্যবাদ।